গত ২রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ওপর নির্ধারিত ৩৭% শুল্কে দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। যদিও ৯ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের অনুরোধে বিভিন্ন দেশের ওপর আরোপিত এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করে ট্রাম্প। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়। শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় বাংলাদেশের উপর ১৫% শুল্ক কমিয়ে ২০% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। ঘোষণায় ভারতের ২৫%, আফগানিস্তানের ১৫% ছাড়াও ব্রাজিলের ওপর 10%, মিয়ানমারের 40%, ফিলিপাইনের ১৯%, শ্রীলঙ্কার 20%, ভিয়েতনামের ওপর 20%-এর পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ পাকিস্তানের ওপর ১৯% শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। ২০% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে পুনর্নির্ধারিত মানের চেয়ে ১৭% কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। জুবার রহমান, মাই টিভি নিউজ।